নিঃশ্বাস আটকে রাখা এক অস্বস্তিকর অপেক্ষার মধ্যে আছি। রাষ্ট্রযন্ত্র, রাজনৈতিক দল, প্রশাসন, মিডিয়া সবাই যেন একই প্রশ্নে স্থির হয়ে তাকিয়ে আছে মাত্র একটি দিকেই, বেগম খালেদা জিয়া কেমন আছেন। একজন অসুস্থ মানুষকে ঘিরে কেন পুরো দেশের মনোযোগ এমনভাবে কেন্দ্রীভূত হয়ে গেল, এই প্রশ্নটাই আসলে আমাদের সময়ের একটি গভীর রাজনৈতিক বাস্তবতাকে উন্মোচিত করে। খালেদা জিয়া কেবল একজন প্রবীণ নেত্রী নন। গত এক বছরে, বিশেষত 5 আগস্টের নাটকীয় রাজনৈতিক ধাক্কার পর তিনি হয়ে উঠেছেন এক ধরনের সর্বজন গ্রাহ্য রাজনৈতিক প্রতীক। বিভক্ত সমাজে যেখানে বিশ্বাসের ঘাটতি প্রকট, সেখানে তার ব্যক্তিত্ব অনেক রাজনীতিকের ওপর আরোপিত পক্ষপাতদুষ্ট ধারণার ঊর্ধ্বে উঠে গেছে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনীতির যে নতুন মানচিত্র তৈরি হয়েছে, তাতে প্রকৃতপক্ষে কোনো সর্বজন স্বীকৃত অভিভাবকের শূন্যতা তৈরি হয়েছিল। আর সেই শূন্যতাই অনেকের চোখে অনিচ্ছাকৃতভাবেই পূরণ করেছেন খালেদা জিয়ার এবং তার উপস্থিতি। এই কারণেই হয়তো তার অসুস্থতা নিছক পারিবারিক বা দলীয় উদ্বেগের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি রাষ্ট্রীয় উদ্বেগে পরিণত হয়েছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা দেশটিতে রাজনৈতিক পরিবেশ এমনিতেই টানটান। মাঠে সহিংসতার মাত্রা কম থাকলেও ভেতরে ভেতরে রয়েছে অনিশ্চয়তার চাপ। এই সময়ে খালেদা জিয়ার অসুস্থতা যেন পুরো প্রক্রিয়াটাকেই আরও ভঙ্গুর করে তুলেছে। বিএনপির প্রার্থী বাছাই, আসন সমঝোতা, প্রচারণার গতি সব কিছুতেই এক ধরনের স্থবিরতা নেমে এসছে। তৃণমূল থেকে কেন্দ্র সব স্তরে রাজনৈতিক নেতাদের মধ্যে যে বিচলিত দুর্বলতা চোখে পড়ছে, তা সরাসরি যুক্ত হয়েছে তার শারীরিক অবস্থার সঙ্গেই। এটা কেবল বিএনপির ক্ষেত্রেই নয়, অন্যান্য রাজনৈতিক দলও বুঝতে পারছে বর্তমান বাস্তবতায় নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্থিতিশীল করতে একটি নৈতিক ও মানসিক ভারসাম্য প্রয়োজন, যার গুরুত্ব দলীয় সীমার বাইরে বিস্তৃত। খালেদা জিয়া সেই ভারসাম্যের অন্যতম ভিত্তি হয়ে দাঁড়িয়েছেন। তার অসুস্থতা মানে সেই ভিত্তির টলমল করে ওঠা। এই পরিস্থিতিতে রাষ্ট্রের আচরণও লক্ষণীয়ভাবে ভিন্ন রকম হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করা, এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থার দ্রুত আয়োজন, প্রধান উপদেষ্টা সহ দায়িত্বশীল ব্যক্তিদের হাসপাতালে যাওয়া, এই সব কিছুর মধ্যেই একটি বার্তা সুস্পষ্ট। রাষ্ট্র এই মুহূর্তে জানে এই মানুষটি কেবল একজন রাজনৈতিক নেত্রী নন, অস্থির রাজনীতির ভেতরে একটি স্থিতিশীলতার প্রতীক। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার জটিলতা বহুমাত্রিক। বয়সজনিত সীমাবদ্ধতার সঙ্গে দীর্ঘদিনের হৃদরোগ, কিডনির সমস্যা সহ নানা জটিলতা যুক্ত হয়েছে। সাম্প্রতিক ফুসফুস সংক্রমণ সংক্রান্ত পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত ব্যক্তি চিকিৎসাগত বাস্তবতারই একটা স্বীকৃতি, কিন্তু রাজনৈতিক বাস্তবতায় এর গুরুত্ব আরও বিস্তৃত। খালেদা জিয়া যদি দেশে না থাকেন, নির্বাচনী রাজনীতির মানসিক ভারসাম্য এক বড় ধাক্কা খাবে। বিএনপির রাজনীতিতে তখন পুরো ভার এসে পড়বে তারেক রহমানের উপর। তিনি কার্যত দল পরিচালনা করলেও মাঠের রাজনীতিতে তার সরাসরি অনুপস্থিতি একটি শূন্যতা তৈরি করে রেখেছে। এই শূন্যতাকে অনেকেই প্রশ্ন ও অপপ্রচারের ক্ষেত্র বাড়াতে প্রস্তুত। এখানেই খালেদা জিয়ার উপস্থিতির গুরুত্ব রাজনৈতিক রসায়নের রূপ নেয়। তিনি দেশে থাকলে অথবা অন্তত রাজনীতির কেন্দ্রবিন্দুতে সক্রিয় থাকলে তারেক রহমানের অনুপস্থিতিতে কৌশলগত সমস্যা হিসেবে বড় হয়ে ওঠে না। কিন্তু তিনি বিদেশে চিকিৎসাধীন থাকলে রাজনৈতিক ভারসাম্য নতুন করে ঝুঁকির মুখে পড়তে পারে। সরকারকেও তখন আরও সতর্ক হতে হবে, কারণ বর্তমান ট্রানজিশনাল ব্যবস্থার সামাজিক গ্রহণযোগ্যতা অনেকটাই নির্ভর করছে রাজনৈতিক ঐকমত্যের ন্যূনতম অস্তিত্বের উপর। এই সময় সমাজের ভেতরের প্রতিক্রিয়াও তাৎপর্যপূর্ণ। আওয়ামী লীগের সমর্থক ব্লক বাদ দিলে সাধারণ মানুষের বড় অংশই খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছে। এটি নিছক ব্যক্তিগত সহানুভূতি নয়, বরং রাজনৈতিক নিরাপত্তা বোধের এক ধরনের সামাজিক প্রকাশ। মানুষ অনুভব করছে এই অস্থির সময়ে একজন গ্রহণযোগ্য অভিভাবক দরকার, যিনি ক্ষমতার খেলোয়াড় নন, বরং রাজনীতিকে সীমার ভেতরে রাখার নৈতিক মাপকাঠি হয়ে থাকতে পারেন। আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় যেটা দেখেছি, বেগম জিয়া অত্যন্ত দৃঢ়, সংযত এবং আলোচনাপ্রবণ একজন রাজনীতিক। তিনি কখনোই তাৎক্ষণিক আবেগ দিয়ে সিদ্ধান্ত নিতেন না। প্রতিটি বিষয়ে ছিল ভারসাম্যপূর্ণ বিচারবোধ। তিনি একজন দায়িত্বশীল নেত্রী এবং তার প্রতিমাটা বাংলাদেশের মানুষের কাছে সেরকমই, যিনি রাজনীতিকে কেবল ক্ষমতার প্রতিযোগিতা নয়, রাষ্ট্রচিন্তার পরিসর হিসেবেই দেখতেন। আর সেই মানুষের জীবনের সংকট একটি জাতির রাজনৈতিক সংকটের সঙ্গে জড়িয়ে পড়েছে। এটি আমাদের সময়ের এক অদ্ভুত এটি আমাদের সময়ের এক অদ্ভুত বৈশিষ্ট্য। ব্যক্তির স্বাস্থ্য ও রাষ্ট্রের ভবিষ্যৎ এতটা গেঁথে যাওয়ার নজির সচরাচর দেখা যায় না, কিন্তু বাংলাদেশ এখন ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে
আছে। এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার আরোগ্য কেবল মানসিক প্রার্থনার বিষয় নয়, এটি রাজনৈতিক স্থিতিশীলতারও শর্ত হয়ে দাঁড়িয়েছে। একটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ, রাজনৈতিক দলগুলোর সংযম, প্রশাসনিক স্বস্তি, সবকিছুর অদৃশ্য এক সুতো যেন জড়িয়ে আছে তার সুস্থতার সঙ্গে। তিনি সুস্থ থাকলে তার উপস্থিতি রাজনীতিতে এক ধরনের স্বস্তি তৈরি করে, উত্তেজনার মাত্রা কমায়, অনিশ্চয়তার গুঞ্জন দমিয়ে রাখে। আমাদের সমাজ এই সময়ে অত্যন্ত সংকটপূর্ণ রূপান্তরের ভেতর দিয়ে যাচ্ছে। পুরনো ক্ষমতার বলয় ভেঙে নতুন বাস্তবতা তৈরি হচ্ছে, কিন্তু সেই বাস্তবতার ভিত্তি এখনও নড়বড়ে। এই প্রক্রিয়ায় খালেদা জিয়ার মতো অভিজ্ঞ, গ্রহণযোগ্য ও দৃঢ় এক রাজনীতিকের উপস্থিতি কেবল রাজনৈতিক প্রয়োজন নয়, এটি এক ধরনের রাষ্ট্রীয় আশ্বাস। এই আশ্বাসেই আজ দেশ অপেক্ষা করছে। রাজনীতি থমকে আছে এক নিঃশ্বাস ধরে রাখা নীরবতায়। সবাই যেন তাকিয়ে আছে একটি খবরের দিকে, উনি এখন কেমন আছেন। এই প্রশ্নের উত্তর মানেই কেবল একটি পরিবারের স্বস্তি নয়, বরং দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মানুষের গভীর আশঙ্কার সাময়িক মুক্তি। আমি এবং আমরা সবাই দোয়া করি তিনি সুস্থ হয়ে ফিরে আসুন, কারণ ব্যক্তিগতভাবে তার সামনে যেমন এখনও অসমাপ্ত জীবন ও কাজ পড়ে আছে, তেমনি রাষ্ট্রীয় বাস্তবতা তার প্রয়োজন এখনও শেষ হয়ে যায়নি। বাংলাদেশের এই নড়বড়ে সময়ে তার মতো ব্যক্তিত্বের উপস্থিতি নিঃশব্দে বড় রকমের স্থিতি এনে দিতে পারে, যেটুকু স্থিতি ছাড়া কোনো নির্বাচন, কোনো গণতান্ত্রিক রূপান্তরই